গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু গণেশ চতুর্থী ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে জানাই গণেশ পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই গণেশ পুজো সবার জীবনে শুভ কিছু নিয়ে আসুক। কাল রাতে তো ফুল নিইনি, ওর জন্য এখন নিয়ে নিচ্ছি ফুল। আর বড় আজকে বানাবে একটু খিচুড়ি, পায়েস আর সবজি। ওটা ঠাকুরকে দেবে না, ওটা আমাদের খাওয়ার জন্যই করবে। ওর জন্য একটু সবজি নিয়ে নিতে এসেছি। আর নিতে এসেছি আমাদের ফেলে রেখে যাওয়া ওই প্রদীপ, মালা আর কর্পূরের ব্যাগটা। এখন বাজার নিয়ে ঘেমে নিয়ে একসে অবস্থা হয়ে এখন যাচ্ছি বাড়ি। আর এই দেখো, দোলাবাড়ির এইখানটায় কিন্তু খুব ভালো গণেশ পুজো হয়। আমাদের বাবার দোকানের সামনে কিন্তু অনেকটা সময় ধরে পুজো হয়। আর এই যে এসে দেখি বড় এখন নিজের ঘরের পুজোটা দিচ্ছে, তাই আমি দেরি না করে চলে গেলাম স্নান করে পুজো দিতে আমার ঘরে। কাল তো তোমাদের বলেইছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর সত্যি সত্যি আজ সকাল থেকে শরীরটা এত খারাপ লাগছে যে আমি ভাবলাম আর উপোস করে কাজ নেই, একটু কিছু খেয়ে নিই, দুধ ওটস খেয়ে নিই, তাহলে তো আর কিছু হবে না। আমি তো সেরকম পুজোর কাজ করবো না, বড়ই করবে। তার জন্য ভাবলাম যে তাহলে আমি একটু খেয়েই নিই, নাহলে আর শরীর দেবে না। সামনে তো পরীক্ষা, এখন যদি অসুস্থ হই তাহলে আর রক্ষে নেই। গত কয়েকদিনে এত উপোস করেছি, এই উপোসটা করতে আর শরীর সায় দিল না গো। এখন মনে হচ্ছে কাল যদি উপোস করে বরণটা না করতাম তাহলে হয়তো আজকে উপোসটা করতে পারতাম। আর এই দেখো, এখন আমি বিছানায় বসে বসে ভিডিও করছি, বড় এখন পুজোর জোগাড় একাই করে নিচ্ছে। কোনো বাবাকে খুব সুন্দর একটা উঁচু আসনে বসিয়ে ফুলের মালাগুলো নিচ দিক দিয়ে দিয়ে দিল। ভেবেছিলাম একটু ডেকোরেশন করব, কিন্তু সকাল সকাল আমি বাজার চলে গেছি আর এসেই দেখি বড় গণেশ ঠাকুরকে বসিয়ে দিয়েছে। ওর জন্য আর ডেকোরেশন করতে পারলাম না, তাই ভাবলাম থাক, এটা যেরকম আছে সেরকমই ভালো লাগছে। আজ তো বড় ছোট মতো গৃহপ্রবেশ, ওর জন্য বড় এখন আমের পাতা দিয়ে সারি সারি একটা মালা বানিয়ে দরজায় দরজায় লাগিয়ে দিল। আর এখন বড় সব ঘরে ঘরে একটু করে আলপনা দিয়ে দিচ্ছে। আজকের দিনে পঞ্চামৃত দিয়ে গনু বাবাকে স্নান করানো খুব শুভ, কিন্তু এটা তো পিতলের মূর্তি নয়, মাটির মূর্তি। ওর জন্য বড় পঞ্চামৃত গুলিয়ে এখন গনু বাবার শরীরটা একটু মুছে দিল। আর এখন বড় করছে সব থেকে ভারী কাজটা, নারকেল ফাটানো। প্রথমে আমাকেই বলেছিল, কিন্তু আমার শরীরে আজ তেমন একটা শক্তি নেই যে আমি নারকেল ভাঙবো। আর এই যে এখন বড় একটু করে ফল বানিয়ে দিচ্ছে। আজ পুজোর কাজ করার মতো বা পুজোয় উপোস করার মতো সেরকম একটা কেউ নেই, বড় একাই উপোস করেছে। ভাই আজ সকালে গেছে মাসির বাড়ি, ও দুপুরের দিকে আসবে। আর বোন আজ গেছে কোচবিহার, ওর ফোনটা অনেক দিন থেকেই নষ্ট হয়ে পড়ে আছে, কোনো কাজ তো করছেই না। ওর জন্য আজ ও আর কাকিমণি গেছে কোচবিহারে ফোন ঠিক করতে। আর এই তো আমি এখন রেডি হয়ে নিলাম। পুজোর দিনে পাঞ্জাবি পরবো না সেটা কি হয়, তাই এই পাঞ্জাবিটা পরে নিলাম। এটা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, সেদিন হঠাৎ করে খুঁজে পেলাম, তাই ভাবলাম আজকে এটাই পরি, আজকে দিনে এটাই বেশি স্যুট করবে। আর এই তো এসে দেখি বড় শাড়ি পরে টুকটুক করে পুজোর কাজ করছে। দেখো কি সুন্দর লাগছে বড়কে শাড়িটা পরে, একদম যেন ছোট্ট সরস্বতী ঠাকুর লাগছে। উৎসব অনুষ্ঠানের দিন একটু শাড়ি পরলেই ভালো লাগে বলো। আমি তো আমার মাকে বলে বলেও খুব একটা শাড়ি পরাতে পারিই না। আর এই যে এখন ওখানটা খুব গরম লাগছিল, ওখানে তো প্রদীপ জ্বলছিল আর ফ্যান তো অফ ছিল, ওর জন্য আমি একটু বাইরে এলাম একটু হাওয়া খেতে। বড় এখন গুছিয়ে নিক ওদিকটা, পুজো শুরু হলে গিয়ে পুজোয় বসবো। আর এই তো সব গোছানো শেষ, এখন দিদা চলে এসছে বড় ঘরে পুজো দেখতে। মোটামুটি সব কিছু হয়ে গেছে, এখন বড় বসবে পুজোয়। ঘরে পুজোর মতো করেই পুজো দিচ্ছে, ওর জন্য আর ব্রাহ্মণ ডাকেনি, কিন্তু এত কিছু আয়োজন করেছে। তারপর বড় বলছে যে সবই তো হলো, তাহলে পুরোহিত মশাইকে ডাকলেই হতো। সব কিছুই আনা হয়েছিল, ব্রাহ্মণকে ডাকলে একদম ষোলকলা পূর্ণ। আজ সকালে সান্তনা পিসি ফোন করেছিল, আজ আমাদের বাড়িতে আসবে সান্তনা পিসির মা বাবা, মানে আমার দাদু ঠাম্মা, আমার বাবার মাসি আর মেসো। ওরা একটু পরেই চলে আসবে, ওরা রওনা দিয়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আজকে ওরা আমাদের বাড়িতে আর থাকবে না, এসে দেখা করে চলে যাবে মামা দাদুর বাড়িতে। আমাদের বাড়ির উপর দিয়েই তো মামা দাদুর বাড়ি যেতে হয় বাসন্তী হাটে, তাই এসে আমাদের সাথে দেখা করে চলে যাবে। আর এই তো বড় এখন পুজোয় বসে গেছে, পুজোও শুরু করে দিয়েছে, সব কিছু আস্তে আস্তে নিবেদন করতে শুরু করেছে। ফল, মিষ্টি,
নৈবেদ্য, গণেশ বাবার মোদক, লাড্ডু সব কিছুই হয়েছিল। আগে কিন্তু আমাদের দিনাটায় এত বড় করে গণেশ চতুর্থী কারো বাড়িতে বা কোনো পুজো প্যান্ডেলেও হতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে পুজোর সংখ্যা তত বাড়ছে। আর তাই আমাদের এখানে এবছর দুটো খুব সুন্দর বড় বড় প্যান্ডেল করেছে। ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় সকলে মিলে ওই ঠাকুর দুটো দেখতে যাব। এই তো আরতি শেষ। এখন বড় সমস্ত ঘরে শান্তির জল আর আরতির প্রদীপটা দেখিয়ে নিচ্ছে। আরতির প্রদীপের আগুনের শিখা দিয়ে বাড়িতে যত নেগেটিভ এনার্জি থাকে সকলকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আর এই তো বড় আরতি করেছে। এখন আমায় বললো একটু আরতি করে নিতে, আমিও তাই চান্স পেয়ে আরতি করে নিচ্ছি। কিন্তু পিতলের এই আরতি স্ট্যান্ডটা এত হাতে তাপ লাগছিল, আমি কাপড়ে মুড়িয়ে তারপর আরতি করছিলাম, নাহলে তো করতেই পারছিলাম না। পুজো প্রায় শেষ, এখন গরু বাবা একটু প্রসাদ খাবে। আর পুজোর শেষে এখন বড় বসিয়ে দিয়েছে, সন্ধেবেলায় সকলকে যে আসতে বলেছে তার জন্য খিচুড়ি, পায়েস আর সবজি বানাতে। খুব একটা লোককে বলেনি, পাড়ারই কয়েকজনকে। আর এই যে ভাই এখন এসেছে, বড় তাই ওকে বললো একটু ঘরে লাইটগুলো লাগিয়ে দিতে। আর ভাইকে লাইট লাগানোর পরে আমি নিয়ে চলে এসেছি ছাদে একটু ফটো ভিডিও তুলতে। সকাল দিকে তো সেচে বসে আছি, কিন্তু একটাও সুন্দর ফটো ভিডিও তুলতে পারিনি, তাই এসে এখন ফটো ভিডিও করে নিচ্ছি ভাইকে দিয়ে। আর ছাদে এত গরম লাগছিল, এত রৌদ্র উঠেছিল যে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না, তাই এখন আমরা চলে যাচ্ছি আবার নিচে। দেখো একটুক্ষণ ছাদে ছিলাম আর কি অবস্থা হয়ে গেছে। আর এই দেখো আজ আরও একটা ভালো জিনিস হয়েছে, পুজো শেষ হতে না হতেই আমার ভোটার কার্ডটা চলে এসেছে। সেই 3-4 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম, শুধু ভাবছিলাম যে কবে আসবে ভোটার কার্ডটা, আর এই যে আজকে চলেই এলো। আর দাদু ঠাম্মাও এসেছিল, এসে অনেকক্ষণ আমরা গল্প করেছি, আর সেসব মুহূর্তেই ভিডিও করতে পারিনি, এতটা শরীর খারাপ লাগছিল, শুয়ে শুয়ে আমরা গল্পই করছিলাম। আর এখন ওরা চলে যাবে মামার বাড়িতে, আর আমারও তো টিউশন আছে, তাই একসাথেই আমরা বেরিয়ে পড়বো এখন। ওরা যাবে ওদিকে টোটো নিয়ে, আর আমি যাব টিউশনে। এখন মা, আমি, বড় ঠাম্মা সকলে ওদেরকে এগিয়ে দিতে এসেছি। ওরা যেন তো এভাবেই আসে, থাকে না, দেখা করে চলে যায়। অনেক বলেছিলাম থাকতে, কিন্তু থাকতে না। আর তারপর আমিও টিউশন চলে এসেছিলাম। এখন টিউশন ছুটি হয়ে গেছে, তারপর এত অঝোরধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে যে একটাও টোটো পাচ্ছিলাম না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েও একটা টোটো যাচ্ছিল না। আর তাই আমি এখন প্রিয়াংশু থেকে ছাতা ধার নিয়ে চলে এসেছি এক্সচেঞ্জ মোড়ের মাথায় টোটো নিতে। প্রত্যেকটা টোটোতে একটা দুটো করে লোক, আর সেগুলো উল্টো দিকে, সেগুলো তো যাচ্ছিল না। তারপর অনেক কষ্টে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে রেডি হয়ে এখন আমি, মা, দিদা যাবো এই ঠাকুরগুলো একটু দর্শন করতে। এখন প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9টা 9:30, কিন্তু তাও দেখো এখন রাস্তায় কত লোক। প্যান্ডেলে যাওয়ার আগে এসে গেছি এখন শিববাড়ির গনু বাবাকে একটু দর্শন করতে। আর এই দেখো এসেই এখন পেয়ে গেছিলাম আরতির প্রদীপের শিখাটা একটু মাথায় নিয়ে নিলাম। ওখান থেকে বেরিয়ে এখন হাঁটতে হাঁটতে যাব ওই যুব সংস্থার ওখানে গণেশ পুজোটা দেখতে। আর এই যে দিয়া তো আস্তে আস্তে হাঁটে, এই দেখো আমি দিদার সাথে হেঁটে হেঁটে যাচ্ছি, আর মা কতটা এগিয়ে গেছে। এই সব প্যান্ডেলগুলো দেখেই মনে হচ্ছে পুজো কিন্তু এসে গেছে, বেশি একটা আর দেরি নেই। খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা, বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। গত কয়েক বছর থেকে খুব সুন্দর করে করছে এখানকার প্যান্ডেলটা। আর এই যে এসে দেখি এখন চলছে এখানেও সন্ধ্যারতি। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, যেখানেই গেছি সেখানেই আরতি, পুজোর প্রসাদ সব পেয়েছি। আর এখানে এসেও দেখি আরতি হচ্ছে। ভগবানের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আর এই কথাটা আমি খুব বিশ্বাস করি। আর তাই দেখো এখানে এসেও আজকে পেয়ে গেলাম আরতির আগুন, তাই একটু নিয়ে নিলাম মাথায়। আর দিদার মাকেও দিয়ে দিলাম। দিদার মা বসেছিল এখানে, বসে বসে আরতি দেখছিল। আর তারপর আমরা আবার দেখলাম আরতি। তারপর নিয়ে নিলাম একটু শান্তির জল। আর এই যে এখন আমি একটু বসে মা দিদার সাথে ফটো তুলে নিলাম। খুব ভালো লাগছিল গো আরতিটা দেখে, অনেকক্ষণ ধরে আরতি হয়েছে, তাই পুরো আরতিটাই দেখেছি। এত সুন্দর গনু বাবার মূর্তি, এত সুন্দর সাজসজ্জা, মন মুগ্ধ হয়ে যাচ্ছিল একদম।
আর এই গণেশ ঠাকুরটাও কিন্তু গতকালের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, তখন হয়তো ফুল লুকটা কমপ্লিট হয়নি তাই বুঝতে পারোনি। এই যে অনেকে তো নিতে পারেনি শান্তির জল, তাই আরও একবার পুতমশাই শান্তির জল দিয়ে দিল। আর এখন দিয়ে দিচ্ছে প্রসাদ। এখানে এসেও প্রসাদ পেয়ে গেলাম। বড় তো আমাদের সাথে আসেনি, তাই দিদা একটা এক্সট্রা প্রসাদ নিয়ে নিয়েছে বড়োর জন্য। তারপর আমরা চলেছিলাম একটু মেলায়। মেলায় টুকটাক ঘুরেছি, মাঝিয়া তো একবারও আসেনি, তাই ওদের সাথে আজকে মেলায় একটু ঘুরলাম। এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছি। খুব গরম লাগছিল, ওর প্রচণ্ড ভিড় ছিল, ওর জন্য বেশিক্ষণ ওখানে ছিলাম না। তারপর চলে এসেছিলাম ঝুড়িপাড়ার ঠাকুরটা দর্শন করতে। কি সুন্দর সাজিয়েছে ঝুড়িপাড়ার, কি সুন্দর দেখো, চারিপাশটা আলো দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই ছিল আজকের দিনের ছোট্ট একটা ব্লগ। আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।